পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে চলছে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। চতুর্থ দিনেও রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন হাজারো মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদকে সামনে রেখে প্রায় ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়বেন। চাপ সামাল দিতে সরকার পুরোপুরি প্রস্তুত। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার সকালে মহাখালী বাস টার্মিনালে নারীদের জন্য পিঙ্ক টয়লেটের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পর তিনি টার্মিনাল ঘুরে দেখেন এবং যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। 2 দিনে অথবা 2.5 দিনে 1.5 কোটি লোক ঢাকা শহর ছাড়বে। আপনার রাস্তা, আপনার যে পরিবহন সক্ষমতা, এটার উপর একটা বড় চ্যালেঞ্জ এবং চাপ, সেটা মাথায় রেখে আমাদের সবকিছু করতে হচ্ছে। মনে রাখা দরকার, পৃথিবীর কোনো শহর নাই 2 দিনে 1.5 কোটি লোক ডিপার্চার করে। খুব কম শহরই আছে যেখানে 1.5 কোটি লোক বসবাস করে। মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়ছেন, আর সেই চাপ সামাল দিতে পুরোপুরি প্রস্তুত সরকার। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও সকাল থেকেই ছিল ঘরমুখো মানুষের চাপ। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 19 জন মাদকসেবী ও কালোবাজারিকে আটক করে। অভিযানে 19 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 5 জনকে জুয়া খেলার অপরাধে সাজা দেওয়া হয়েছে। 1 জনকে টিকিট কালোবাজারির জন্য 3 মাসের জেল দেওয়া হয়েছে। ছিনতাইকারী এবং সন্দেহজনকভাবে চলাফেরার কারণে এবং বিনা টিকিটে ভ্রমণ করার জন্য তাদেরকে 15 দিন করে জেল দেওয়া হয়েছে। মাদকসেবীদের 20 দিন, 15 দিন বা বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা হবে সবচেয়ে আরামদায়ক। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।